দেখতে দেখতে দেখো 8:30 বেজে গেল। আর আমি আজকেই উঠেছি একটু দেরি করে, কারণ কি সেরকম কোনো কাজ ছিল না। আর আমি ফ্রিজে ভাবলাম যে কি আছে দেখি, এটার কথা ভুলেই গেছিলাম। রবিবার দিন এনেছিলাম, তার দেখো এটা 2 পিস মোটা মোটা বড় বড় লেগ পিস, আর একটা পার্টনার আছে, মানে ডানার দিকের পিস আছে বড় বড়। কারণ রবিবার বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানির পিস নিয়ে এসেছিলাম, তো বড় বড় ছিল, তো ভাবলাম এটা পেঁপে আলু দিয়ে ঝোল করি। তারপরে ভাবছি যে না মাছই করি। তা অনেকটা কাটা পোনা আছে জানো তো, তা ভাবছি আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে কাটা পোনা দিয়ে ঝোল করি। আর কালকে বুধবার আছে, কালকে বরঞ্চ এটা করব। আর এই দেখো এখানেও একটা মাছের মাথা আছে, আর এখানেও দেখো এই যে অনেকটা অনেকগুলো দেখো এখনো মানে বরফ আছে এটায়, অনেকগুলো পিস আছে কাটাপোনা মাছের। তা ভাবছি আজকে কাটাপোনা মাছ করব, কাটাপোনা মাছ আলু পেঁপে দিয়ে ঝোল করব, ভালোই লাগবে খেতে, হালকা হালকা। আর যেহেতু আমার মেয়ে ভীষণ হালকা পছন্দ করে, যাই হোক দেখো এগুলো না ছাড়ালে না এরকমই থেকে যাবে। এ বাবা, একটা পিস নষ্ট হয়ে যাচ্ছে, থাকুক এটা, আর একটু বলুক। আর রোদটা কেমন বেরিয়েছে দেখো, প্রচুর রোদ বেরিয়েছে। দেখো আমি বাচ্চাদের জন্য ভাত করে নিয়েছি, আর চলো এটা ফেলে দিই। চিকেনটা তুলে রাখবো, লাগানো যাচ্ছে না, যাই হোক পরে লাগাচ্ছি। আর তোমাদের দেখাই, ভাত হয়ে গেছে দেখো। এই দেখো পেঁপেটা কেটে মানে বের করে রেখেছি, পেঁপেটা কাটবো, কারণ কাজের বোনটা অনেক দেরি করবে, সে এসে কাটলে আমার মানে অনেক দেরি হয়ে যাবে। আর সেই কারণে ভাবছি দেখো একটা কাঁচকলা দিয়ে আলু পেঁপে দিয়ে ঝোল করব। আর এতে দেখো না কত গাজর ঢ্যাঁড়স সব পড়ে আছে। যাই হোক, আর উচ্ছেটা ভাজবো। এই হবে আজকের রান্না, টমেটোটা মাছের ঝোলে দেব, হালকা করে ঝোল করব, হালকা পাতলা। আর দেখো এই ঘরের বিছানার চাদরটা সুন্দর করে ঝেড়ে তুলে দিয়েছি, দেখো চাদরটা পেতে দিয়েছি, সুন্দর করে চাদর পেতে দিয়েছি। আর আমি না একটা বিছানার চাদর কোথায় যে রেখেছি, নতুন কিনে এনেছি জানো, নতুন 3টে চাদর একসাথে কিনেছিলাম, তা একটা চাদর কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। আর শুধু ওইটাই চিন্তা হচ্ছে কোথায় রেখেছি, কারণ চাদরটা খুব সুন্দর ছিল। দেখো গাছে টাছে সব জল টল দিয়ে দিয়েছি, ওপাশে দেখো কি সুন্দর রোদ আসছে, আর প্রচুর রোদ, প্রচুর। বাইরেটা দেখো কি অবস্থা, এখন মনে হচ্ছে আমার